গাছ পাকা কদবেল ফ্রিজে রেখে ফ্রোজেন করে রেখেছিলাম। সেটা আজকে অনেকদিন পর বের করে এই যে একদম পুরাই বের হয়ে যায় ইয়া থেকে। তারপর একটু পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যায় মজাদার কদবেল ভর্তা। সাথে একটু টমেটো ভর্তাও করেছিলাম, টমেটোর সালাদ যেটা। তো কদবেল আমার আসলে খুব প্রিয় খাবার। তো কদবেল ভর্তাটা মানে আমি সারা বছর খাওয়ার জন্য তো চাপাতে কদবেল গাছ আছে, তো ওরা তেমন খায় না কদবেল। আমার খুব পছন্দের গাছ পাকা কদবেল। তো আমি এভাবে ফ্রিজে রেখে মাঝে মাঝে বের করে এভাবে খায়। আমার বাচ্চারাও খায়, কিন্তু ওরা এখন খেতে চাচ্ছে না, তবে ওরা পছন্দ করে। এইভাবে মাখিয়ে খেলে আসলে বেশ ভালোই লাগে। সারা বছরই কদবেল এভাবে সংরক্ষণ করে খাওয়া যায়। একটু বিট লবণ দিয়ে তারপর সেটা মাখিয়ে নিলে আরও একটু বেশি ভালো লাগে। একদম খাঁটি সরিষার তেল, একটু পেঁয়াজ মরিচ আর একটু বিট লবণ, কেউ চাইলে চিনি দিতে পারে। আসলে আমি চিনি খাই না আমরা কেউই, এই জন্য আমি চিনি দিইনি, চিনি ছাড়াই মাখিয়েছি। তো আসলে অনেক মজাদার হয়েছিল। আল্লাহ হাফেজ।